الحمد لله نستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. وقد جاء في الحديث عن بريدة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعلمه وعمل به ألبس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا جرے جرے قرا درود ومین ভাই বসিয়া রোজ পড়লে খুশি মদের দিনের নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরবের বুকে মুকার পরে আমিনার
যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত সবাই, এটা তো পুরা পারার আওয়াজ মনে হইতেছে না, একটু জোরে সোরে মহব্বতে সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বড় লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোরাপাড়া গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ বজলু মিয়া, বিশিষ্ট সমাজসেবক, আলোচনা করেছেন পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা ইখলাসুর রহমান, আলোচনা করেছেন হযরত মাওলানা আলী আহমদ। আল্লাহ তাআলা ওনাদের হায়াতে, রিজিকে, ইলমে, আমলে বারাকা দান করেন, আমিন। আরো আলোচনা করেছেন হায়াতে আল্লাহ তাআলা বাঁচিয়ে এনেছেন, হায়াত আছে বলে আমার অত্যন্ত আদরের পরিজাত ভালোবাসা হযরত মাওলানা হাফেজ আলাউদ্দিন আজিজ, আল্লাহর হায়াতে, রিজিকে, ইলমে, আমলে বারাকা দান করে সকলে করে আমিন। আমার পরে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা সারা বাংলায় আরো সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা মুফতি রাফি বিন মুনির সাহেব কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হবেন। আশা করছি আল্লাহ যেন ওনাকে সহি সালামতে সময়ের বরকতে আমাদের মাঝে পৌঁছে দেন, আমরা সকলে করি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মঞ্চের সামনে উপবিষ্ট অত্যন্ত আদরের কচিকাঁচা সোনামণি বাচ্চারা, সমবয়সী যুবক ভাই ও বন্ধুরা, মুরব্বিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয় ইসলামপ্রিয় মুসলিম তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এখানে আসলে আমার খুব ভালো লাগে, এখন মনে হয় নিজের বাড়িতেই আসছি। একজন তো আজকে দেখে বলছে উপস্থাপকে, কয় আত্মীয় স্বজনই আইছে। এইবার নিয়ে আল্লাহ মানে 4 বার আনছে মাহফিলে, একবার আসছে মসজিদে জুমায়, 5 বার। কয়বার? 5 বার। আমি এখন আপনাদের চিনি, কিন্তু আওয়াজটা আসলে আপনাদের আওয়াজ মনে হইতেছে না। আপনারা রাগ করছেন নাকি? গলার একটা ধারা দেন। হ্যাঁ ঠিক আছে, মানুষ তো আরো আইতেছে, কারণ এটা তো পুরা রিজার্ভই থাকে এই মাঠটা আন্দার, যে এই আইব কি কর মুফতি সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর, বক্তা যে এই মাঠ এটা ফুরানো বুঝ। আর এমনি তো ভালো বক্তা মাশাআল্লাহ দিন আছে। তো আমরা মনোযোগ দিয়ে মহাব্বতের সাথে শুনবো তো ইনশাআল্লাহ। এছাড়া যেভাবে চারিদিকে বেড়া দিছে, একদিক দিয়ে মসজিদ, চারিদিক 3 দিক দিয়ে দেওয়াল, ঘোরা বা কাপড় কি না বাতাস আইব করতে, হেঁটে বেরোনোর তো সুযোগ নাই।
তো আপনারা পাক্কা নিয়ত করে আসছেন, ইনশাআল্লাহ আখিরি মুনাজাত দিয়ে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাবারক আছে নাকি? হ্যাঁ, ভালোই তাবারক স্যার আছে। তাবারক স্যার। তারপরে কিছু গেলাম। তো আমি যে সালাম দিলাম, আপনারা যে জবাব দিচ্ছেন, আমার কাছে মনে হয় না আপনারা দিচ্ছেন, আমার কাছে মনে হয় পশ্চিমবঙ্গের তারা দিচ্ছে। ওই জায়গায় গেলে কথা বলতে চায় না, কিন্তু আমরা কুমিল্লার মানুষ, আপায় নাম শুনলে ভয় ভাই তো কই দেওয়া যেত না। ওইদিকে যাবো না, শুধু ওয়াজই করবো। আমি আবার সালাম দিতেছি, দেখি কুমিল্লার মানুষের আওয়াজটা বঙ্গবঙ্গিকা ধরে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ দিদি। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান, দয়া করে আমাকে, আপনাকে, আমাদেরকে কোরআন সুন্নাহর মাজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহামনিবের শুকরিয়া আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরুদ ও সালাম আফতাবে মদিনা, মিফতাবে মদিনা, শাহে মদিনা, তাজে মদিনা, নবী মুকাররম, দু জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ, সকলে পড়ি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভূমিকা লম্বা করব, সরাসরি আলোচনায় চলে যাব। আজকে মনোপ্রাণ দিয়ে আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই কোরআন এবং সুন্নাহ, এই কোরআন এবং সুন্নাহর পরে রয়েছে, যদি এর মধ্যে আমাদের জন্য সমাধান না থাকে, কোরআন এবং সুন্নাহ থেকে যদি না পাই, তারপরে রয়েছে ইজমা এবং কিয়াস। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যদি ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র চলে, তাহলে সেখানেই আল্লাহর শান্তি বর্ষিত হবে। জোরে বলে ঠিক কিনা? এজন্য আমাদের কোরআন সুন্নাহর বাহিরে যাবার কোনো সুযোগ নাই। কোরআন এবং সুন্নাহর আলোকে যিনি বলবেন তিনি সঠিক বলেছেন। তিনি যদি কৃষক হন, শ্রমিক হন, তাতেও তিনি সঠিক। কোরআন এবং সুন্নাহর বাহিরে গিয়ে যদি বাইতুল্লাহর ইমাম বলেন, তিনি বেঠিক। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ের, আল্লাহ তাআলা আমাদেরকে একটা সংবিধান দিয়েছেন, যার নাম হচ্ছে কোরআন। জোরে বলেন, নাম কি? কোরআন। এই কোরআন থেকে চমৎকার ভাবে একটি সাবজেক্টের উপরে আলোচনা করেছেন আমার পূর্বে মাওলানা আলাউদ্দিন আজিজ। ঠিক সে কোরআন থেকে আমি কিছু কথা বলবো। সূরা বাকারা মাদানিয়া, তার 23 এবং 24 নং আয়াতে কারীমা আমি পাঠ করেছি। এর আলোকেই কিছু কথা বলবো। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনের আদব রক্ষা করে শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বরকত দেন, এর উসিলায় যেন আমাদের দিলগুলোকে তার করে দেন, হিদায়াতের আলো দিয়ে যেন পরিপূর্ণ করে দেন। সকলে বলে আমিন। ভাইরা, এই পৃথিবী থাকার জায়গা নয়, কেউ থাকবে না। আপনাদের এলাকায় গোরস্থান আছে তো? জুড়ে বলেন, আছে তো? সেখানে কত প্রিয়জন শুয়ে আছে, আর কি আসছে কেউ? আসবে কেউ? আপনাকে আমাকেও চলে যেতে হবে। কিছুই নিয়ে যাব না আমরা। আমাদের সাথে শুধুমাত্র ঈমান এবং আমাল যাবে, এছাড়া কিছুই না। জুড়ে বলেন ঠিক কিনা? পৃথিবীর একজন কুস্তিগীর, নাম হচ্ছে ভোসলি। নাম কি? ভোসলি। সে বলেছিল, আমার মৃত্যুর পর যখন তোমরা আমাকে নিয়ে যাবে কফিনে করে, আমার দুইটা হাত এভাবে বের করে দিয়ে রেখো। জিজ্ঞাসা করলো, এর মাহাত্ম্য কি? বললো, এর মাহাত্ম্য হলো এই, মানুষ দেখুক ক্ষমতাশীল ভোসলি শূন্য হাতে চলে যাচ্ছে, এত কিছু, নাম, খ্যাতি, অর্থ, বিত্ত, কিছুই লগে যাচ্ছে না। যদি বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যারা মুসলিম, আল্লাহর উপর ঈমান এনেছি, আমাদের যদি ঈমানটা ঠিক থাকে,
তাহলে আমার আপনার নেক আমলগুলো আমাদের সঙ্গী হবে, সেদিন কেউ আমার আপনার সঙ্গী হবে না। আজকের এই আশা এবং বসা, কিছু কথা শোনা, যার নিয়ত ঠিক আছে যে আল্লাহর জন্য এসেছি কিছু শিখার জন্যে, আল্লাহর নবীজির বক্তব্য প্রত্যেক কদমে কদমে তার আমল নামার মধ্যে নেকদান করে দেওয়া হবে। এত আসতে বললেন সুবহানাল্লাহ। একটা নেকের দাম কি জানেন? আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় বান্দাকে জান্নাত দিয়ে দিতে পারে। হ্যাঁ, একটা নেক। তবে ঈমান কামেল হইতে হবে, শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। এক আল্লাহওয়ালা বুজুর্গ লিখেন, হাসরের ময়দানে আল্লাহর দয়া ঘটতে থাকবে, ইবলিস মনে মনে বলতে থাকবে মনে হয় আমারও মাফ করে দিতে পারে, এমন দয়া ঘটবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন যুবককে বলবেন, যুবক যাও জান্নাতে চলে যাও। যুবক বলবে, রব্বুল আলামিন এমন কি আমল করেছি আমার জানা মতে তো আমি এভাবে জান্নাত পাওয়ার উপযুক্ত নই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যুবক একদিন গভীর রজনীতে ঘুম আসতেছিল না, এপাশ ওপাশ করতেছিলে, ওই সময় আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিয়েছিলাম। ওই আল্লাহ ডাকটা আমার এত বেশি পছন্দ হয়েছে, এক আল্লাহ ডাকে উসিলায় আমি তোর জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতি করে দিলাম। একটু মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না মুমিন? জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা, আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আমরা ঢুকবো, এখন আর কেউ বের হবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা ঢুকবো, আর কেউ বের হবো না। যতক্ষণ বসে থাকবো প্রত্যেকটা সময়ের জন্য আল্লাহ তাআলা নেক আমল আমাদের নামার মধ্যে দান করে দেবেন। নিয়ত সহি করেন, নিয়ত সহি করেন, নিয়তের উপরে আল্লাহ আমলের বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। তো আমি আপনাদের তো মহাব্বতের হয়ে গেছি, ওয়াজ তো মনে হয় সব আপনাদের সামনে করেই ফেলছি। যাই হোক, তারপর আজকে আমি কিছু কথা বলছি না। বলেন তো সূরার নাম কি বলছি? সূরা বাকারা। সূরা বাকারা 23 এবং 24 নম্বর আয়াত, 25 নম্বর আয়াতের আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার বান্দার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এর ব্যাপারে যদি তোমাদের কারো কোনো সন্দেহ থাকে, তাহলে এমন একটা সূরা বানায়া দেখাও। জোরে সোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কথাটা বুঝতেছেন কিনা? এই একটু আগায় আসেন, একটু আগায় আসেন। মানুষ জাগালে ওনাদের কিছুক্ষণ পরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই সেটা ছেড়ে দেন। আর সোনামণিরা তোমরা আগে নিচে বসো, আরাম করে। এই আর বেশি আমার লাগবে না। হ্যাঁ, বুঝলি তো আসো, একটু মহাব্বতে এসে যাও। এই সেটটা আসেন, এই সেটটা আসেন। ঠিক আছে, মাশাআল্লাহ, মারহাবা বলেন। এই হাতের বাম দিক থেকে অনেক আওয়াজ আসতেছে, এই আওয়াজটা এখানে বন্ধ করতে হবে। এখানে দরকার একজন লোক দাঁড় করায় দেন যেন আওয়াজ না হয়, কাজ করুন। বাম সাইড থেকে আওয়াজ আসতেছে। জি জি, সেটা বন্ধুগণ আমার বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন নবীজির উপরে, আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে, এই কোরআন যদি তোমাদের কোনো সন্দেহ থাকে কোরআনের ব্যাপারে, তাহলে এমন একটা সূরা বানায়া দেখাও। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন নিয়ে আসলো 5টি আয়াত ওহী করে। জোরে সোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি আজকে আপনাদেরকে জান্নাতের পথ কতটা সহজ, কতটা কাছে, কিভাবে যাওয়া যায়
কোরআনের আশিক হলে কিভাবে জান্নাতি হওয়া যায় সেই মিসালটা, সেই বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। কোরআন যখন নাজিল হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন, তখন কাফেররা বলতো যে এটা কি আসলে ওনার এই কোরআন ওহী যে বলে এটা আল্লাহর কথা বলে, এটা কি হে নিজেই কবিতার মতো বানায়া বানায়া আমার কাছে আইয়া কইতাছে যে আমি নবী, আল্লাহ আমারে নবুয়ত দিছে, এটা আল্লাহর কালাম, তোমরা ঈমান আনো। নাউজুবিল্লাহ বলা যাবে? দেখবেন নিজ এলাকার ছেলে পেলে যতই নামি দামি ও গায়ে লাগে, হ্যাঁ না এত করেছে জোরে বলে ঠিক না? এলাকায় কত সচিব আইলে দাম পায় না, তো কেন এটা অমুকের মধ্যে সচিব তো হেঁটে সচিব তো আমার কি আমার কেমন আমি আলু চাষ করে খাওয়ানোর কাছে দাম লাগে, কিন্তু দাম দিয়ে দিতে, কিন্তু এই সচিব আবার 20 গ্রাম গেলে 60 সাল পেতে করতে জীবন শেষ। জোরে বলে ঠিক না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেয় আল্লাহর পথে। তো নিজের চাচা, নিজের গোষ্ঠীর মানুষের আর কি, অথচ আল্লাহ নবী করে দিয়েছেন, ওহী হয়। সেই পাহাড় আল্লাহ আমাকে দেখাইছে, আলহামদুলিল্লাহ বলতেন না? এবার তো মিশরে গিয়ে আমি তুর পাহাড় দেখে এসেছি, সেই জায়গা দেখেছি যে জায়গায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধ্যান করতেন, যেখানে আল্লাহ তার উপর কিতাব নাযিল করেছেন। এত বড় পাহাড় আমি মক্কা মদিনায় অনেকবার গেলাম, হজ এবং উমরায়, একবারও কোনো পাহাড়ে ওঠার সাহস করি না। তো ছেলে পেলেরা বলতেছে, ইয়াসিন ভাই আমরা তো সবাই যাচ্ছি, চলেন আপনিও। মনে মনে কই তুই পাহাড় দেখবো ঠিকই, উঠবো না, তোরা উঠবি, আমি নিচে বয়ে বয়ে দেখবো আর জিকির করবো। এখন আমার একজন ওই তো পাহাড়টা এনে তো লন্না হাঁড়ি আটতে আটতে 4.5 ঘন্টা 7 পাহাড় ঘুরাইয়া 750 সিঁড়ি উপরে উঠাইয়া সে জায়গায় ফজরের আগে গিয়ে উঠছি, যে জায়গায় আল্লাহ নবী মুসা কিতাব প্রাপ্ত হয়েছে। এত সহজ নয় বন্ধুগণ আমার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমাদের জন্য সংবিধান করে দিয়েছেন। যারা এই কোরআন দিয়া চলবে বলবে তারা সঠিক, কোরআন আর সুন্নাহ দিয়া যারা জীবন সাজাবে তারা হবে জান্নাতি। জোরে বলেন ঠিক কিনা? কাফেররা বলে নবীজি এটা বুঝি তার কথা, তার ভাষা, কবিতা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন যেই নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, যেই যুগে যেই জিনিসের প্রভাব বেশি ছিল, আল্লাহ তাআলা নবী এবং রাসূলকে ওই জিনিসের উপরে পণ্ডিত বানায় পাঠাইছেন, শ্রেষ্ঠ বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল। আল্লাহর নবী মুসা লাঠি ফেললে সাপ হয়ে যায়। ফেরাউন জাদুঘর আনছে সাপ বানাবার জন্য। আল্লাহর নবী মুসা লাঠি ফেলে দিয়েছে, ফেরাউনের জাদুঘরের সব সাপ খাওয়া হচ্ছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, তিনি তার কোরআনের ব্যাপারে সূরা বাকারা 2 নং আয়াতে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন এক গ্রন্থ, কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আল্লাহু আকবার। তো আরব যেই সময় আল্লাহ কোরআন পাঠালেন, আরবে সেই সময়টাতে সাহিত্যের যুগ চলতেছিল। কিসের যুগ? সাহিত্যের যুগ। হুজুর আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উচ্চ মার্গের ভাষায় কথা বলতেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার হাবিবকে ওই এরিয়ায় পাঠায়া দিলেন যে এরিয়ার মানুষ সে সময়ে সবচাইতে বেশি শুদ্ধ ভাষায় ভাষা চর্চা করত, ভাষায় কথা বলতো। সুবহানাল্লাহ বলবেন না?
ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন মা যেই ভাষা বাবা যেই ভাষার কথা বলে সেই ভাষায় কথা বলে, জুড়ে বলে ঠিক কিনা? ছোটবেলা যেই পরিবেশটা পায়, যে জায়গাটা পায়, সে অনুযায়ী সে কথা বলে। বলছিলাম নবীজি জামাত থেকে তিলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে সাহাবী হয়েছে, নাম হচ্ছে হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম মনের আগে শুনেন না, কারণ আমরা তো হাতে গোনা 6 জন থেকে 8 জন 10 জনের নামই বেশি জানি। জোরে বলেন ঠিক কিনা? যে আবু বকর, ওমর, উসমান, আলী, হ্যাঁ, এই কয়েকটা নামই আমরা বেশিরভাগ জানি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম 10-12টা নাম জানি। তো হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দেন, 1.5 লক্ষ সাহাবী ছিল। কত লক্ষ? 1.5 লক্ষ। যেই সাহাবীরা নবীজির হাতে ঈমান এনেছে, নবীজির কাছ থেকে কোরআন শিখেছে, দ্বীন শিখেছে, আমল শিখেছে, সেই সাহাবীদের কয়জন নাম জানেন? সাহাবীও না, তাবিও না, তাবে তাবিঈনও না, কোরআন এবং সুন্নাহর আলোকে সত্যিকার অর্থে আল্লাহর ওলিও না, কিন্তু ইসলামকে ব্যবহার করে ভণ্ড ওলির নামে, ইসলামের উপরে বাউল গানের নামে আঘাত করা হচ্ছে। আর এগুলো নিয়ে বলে আমরা কথা বলতে পারবো না। জোরে বলে ঠিক? বাংলাদেশে কি এত দুঃসময় চলে এসেছে যে একতারার ঢোল আর পিটানির দিয়া ওই বাউলদের থেকে জাতিকে ইসলাম শিখতে হবে? এই দুর্দিন কি এসে গেছে নাকি? বিয়ারা কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমল বেশি করার চাইতে গুনাহ বন্ধ করা জরুরি। তার মানে আবার এটা করে না বলে 5 ওয়াক্ত নামাজে 3 ওয়াক্ত পড়া আর গালি গুলো দিতে বেড়ে ছেড়ে দিছে। ফরজ ইবাদত এর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। জোরে বলে ঠিক কিনা? হজ ফরজ হয়ে গেছে, নো কম্প্রোমাইজ। রোজা ফরজ হয়ে গেছে, নামাজ ফরজ হয়ে গেছে, কোনো কম্প্রোমাইজ চলবে না। 100 বার 1000 বার সুবহানাল্লাহ পড়তেছেন, আবার সুদও খান, ঘুষও খান। আগে সুদ ঘুষ ছাড়া দেন, একবার আল্লাহ বলেন, একবার আল্লাহই আল্লাহর কাছে পৌঁছে যাবে। তো যে কথা বলতেছিলাম আমার ভাইয়েরা, ইসলামের কথা গান বাজনা দিয়া, ঢোল দিয়া, তবলা দিয়া বললেই সেটা ইসলামিক পরিবেশ হয়ে যায় না। জোরে বলে ঠিক কিনা? রাসূল এভাবে দ্বীন প্রচার করেন নাই, সাহাবীরা এভাবে দ্বীন প্রচার করেন নাই, তাবিঈরা আল্লাহ ওয়ালারা কোরআন এভাবে ইসলাম প্রচার করেন নাই। জোরে বলে ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা একটু শুনেন। যেই মসজিদের নকশা মোড়াপাড়া দেখছেন, ঠিক সেই নকশা দিয়ে আপনি কাতারও দেখবেন, দুবাইতে দেখবেন, পৃথিবীর যে প্রান্তে যাবেন মসজিদগুলো হুবহু মিলে যায়। পৃথিবীর যে প্রান্তে যাবেন, মাগরিবের নামাজ পড়বেন, ইমাম সাহেব তিলাওয়াত করবে, সূরা ফাতিহা পড়তেই হবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। মোড়াপাড়া জামে মসজিদে ফজরের 2 রাকাত নামাজ হয় জামাতে, যোহরে হয় 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশার নামাজ হয় 4 রাকাত। পৃথিবীর যে প্রান্তে যাবেন, যেখানে মাগরিব পড়বেন সেখানে 3 রাকাত আছে। পৃথিবীর কোন প্রান্তে দেখাবেন, ইসলাম বাউল গানের মতো করে প্রচার করে কোনো জায়গায় দেখাতে পারবেন না। আপনাদের দেশে, আপনাদের গ্রামে যেভাবে আমরা ওয়াজ করতেছি, সেই পৃথিবীর সব জায়গায় আছে। কেউ মসজিদের ভিতরে, কেউ ঘরের ভিতরে, কেউ সুর ছাড়া, কেউ সুর দিয়া, কিন্তু দ্বীনের কথাগুলো এভাবেই বলে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহকে ফলো করতে হবে। আন্তাজি ঘোড়ার টিম কেউ একজন বলল, আর বলল যে না, আমরা তো এই দ্বীনের কথাই বলি, হযরত বেলালের জীবনী বলি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বলি। তোমার কে বলছে ইসলাম কি এত অসহায় হয়ে গেছে নাকি যে তুমি ঢোল পিটায় ইসলামকে জানান দিতে হবে? জোরে বলে ঠিক কিনা? আর এরা কত রকমের কায়দা জানে।
এরা যে কত রকমের কায়দা জানে, আহারে, শুধুমাত্র মানুষের ঈমানকে ধ্বংস করার ছলনা কথা বলে, ঠিক কিনা? ছল চাতুরি। এই এমন এমন কথা আপনাদের কাছে এসে বলবে যা বলার বাহির। এক বেচারা এক পীরের কাছে গিয়া কয়, হুজুর আমার দিলটা খুব নরম। কয় কি হয়েছে? কয় হুজুর আমার যাত্রা গান গেলে, বাউল গান গেলে, ওই যে যখন একটা একটা ভারী দেয়, ঢোলা করে দেয়, আমার পরিবারের মধ্যে লাগে। যখন ফাতেমার জীবনী কয় আমার চোখ দেখা নিয়ে, আমার দিলটা বড় নরম। হুজুর আবার যখন ওয়াজে যাই, হুজুররা যখন নবীজির জীবনী, সাহাবীর জীবনী পড়ে, আমার চোখ দিয়া পানি আসে। হুজুর এখন আমি বুঝতাছি না আমি ঠিক না বেঠিক, আসলে আমার দিলটা খুব নরম। এখন আপনি মাসালা দেন, আসলে আমি ঠিক না বেঠিক। দুই জায়গায় গেলেই তো আমার ভালো লাগে, চোখে পানি আসে। হুজুর ছিল বুদ্ধিমান জ্ঞানী, বলছে দুইটা ইটার চাকা আনো, মাটির চাকা আনো, এনে টিউবওয়েলের পানি দিয়ে একটা চাকা ভিজাইছে, আর বলে বর্ষা পরে একটা চাকা ভিজা। দুইটা চাকা এবার ভিজাইছে, ভিজানোর পরে এবার হুজুর বলতেছে দুইটাই তুমি দুই হাতে নাও। কই হুজুর যেটা পানি দিয়ে ভিজাইছি ওইটা হাতে নেব, যেটা প্রসাব দিয়ে ভিজাইছি ওইটা হাতে নিতে পারবো না। কই কেন? ওইটা তো পানি। কই না হুজুর, পানি হইলো, এটা অন্যভাবে পদ্ধতি দিয়ে আইছে, এটা আর এখন পানি নাই। ঠিক তেমনি ভাবে হারাম জায়গায় গিয়া ডোল বাজনা দিয়া নবী রাসূলের জীবনী শুনে কান্নার মধ্যে কোনো ফায়দা নাই। ওই পানির মধ্যে জুড়ে বলি ঠিক কিনা? ঠিক। আল্লাহর ভয়ে তাহাজ্জুদের যায় নামাজে কাঁদো, আল্লাহর ভয়ে মসজিদে এসে নামাজ পড়ে কাঁদো। কয়েকটা মানুষ আছে আমাকে দেখাতে পারবেন, কয়েকটা মা বোন আছে এলাকা আমাকে দেখাতে পারবেন? আমার তো বিশ্বাস দুইটা মানুষ পাওয়া যাবে না এমন যে মাগরিবের আযানের আগে দোয়া কবুল হয়। আমার জানা মতে এমন দুইজন মা বোন আছে কিনা, ইল্লা মাশাআল্লাহ থাকতে পারে, এমন দুইটা মা বোন আছে কিনা যে মাগরিবের আযানের আগে জায়নামাজ নিয়ে বসে গেছে, দুরূদ এবং ইস্তিগফার পরে আযানের পূর্বে আল্লাহর কাছে কাঁদতেছে, দোয়া করতেছে। কারণ মাগরিবের আগে দোয়া মুনাজাত কবুল হয়। মাগরিবের নামাজের আগে, আযানের আগে কয়জন পাওয়া যাবে এরকম মানুষ? খেল তামাশায় দিন চলে যাচ্ছে, খেল তামাশায় জীবন চলে গেছে, মৃত্যুর মুখোমুখি, এখনো আমার জবান থেকে ইস্তিগফার বের হয় না, কোরআনের তেলাওয়াত বের হয় না। যদি বলি ঠিক কিনা? বাংলাদেশে আসে শুধু ফিডাফিডি, কি সুদা ফিডাফিডি, কে ওয়াহাবি, কে সুন্নি, কে কোন ফিরের মুরিদ, কে কোন দল করে, দৈরালা একটারে ফিরালা ভাইরালা ফিরা ফিরি, দুনিয়াটার মধ্যে সামনে আইতেছে আর একটা নির্বাচন। এই পর্যন্ত 5টা মাহফিল মিস। কয়টা বললাম? কি এখন আওয়ামী লীগ নেই, মাহফিল মিস করে হুজুর দুই দলের অতিথি দাওয়াত দিয়ে, কে কারে দাওয়াত দিবে ওইটা আমরা মাহফিল বললাম। কথা বুঝেন নাই? এই জন্য এই পোস্টারটা ভালো লাগছে, হুজুররা ছাড়া কেউ নেই, এটা ভালো হয়েছে। এ পর্যন্ত অনেক মাহফিল মিস হইল, মিস হোক, কিন্তু অতিথি কোন দলের হবে, এটা কি বিএনপি না জামাতের, এই নিয়ে মাহফিল বন্ধ হতে হবে? আমরা তো আরো দূর দিনে চলে যাচ্ছি। জুড়ে বলে ঠিক কিনা? এটা ঠিক নয়, এটা ঠিক না। এই মাহফিলগুলো আমি বলি আমার ভাষায়, বাংলাদেশের এই মাহফিলগুলো হচ্ছে এক একটা ক্লাস, যেখান থেকে মানুষ কিছুটা হলেও দিন ধর্ম শিখেছে, কিছুটা হলেও আল্লাহমুখী হয়েছে। হয়তো আমার কথা নয়, কারো না কারো কথায়, আল্লাহ ওয়ালারা হোক, আল্লাহ ওয়ালাদের কথায় আল্লাহর পথে ফিরে এসেছে। জুড়ে বলে ঠিক কিনা? কেউ না কেউ। কারণ আপনি যদি বলেন আমি তো বিশ্বাস করবো না, এদেশের প্রাইমারি স্কুলে কোরআন শিখায় না, দিন শিখায় না, হাই স্কুলে কোরআন শিখায় না, দিন শিখায় না, তারপরে আপনার কলেজ ভার্সিটিতে দিন শিখায় না, ইসলাম শিখায় না। এই দেশে ইসলাম আরো কমাইতে চায়, গানের শিক্ষক নিয়োগ দিতে চায় প্রাইমারি স্কুলে। তো জরুরি ঠিক কিনা? দিন শিখায় এই মাহফিলগুলো থেকে শিখা হয়। তো আমরা আসলে জানি কিন্তু মানি না। আমি মিশরে দেখেছি মানুষগুলো তাসবিহ নিয়ে হাঁটে, নারী পুরুষ শিশু বাচ্চা। শিশু বলতে
মোটামুটি বয়স হয়ে এসেছে, এরকম মানুষেরাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়তেছে, ইস্তেগফার করতেছে, জিকির করতেছে। গাড়িতে উঠেছি, বাসে উঠেছি, অসংখ্য মা বোনের হাতে দেখতেছি তাসবিহ টানতেছে। অল্প বয়সের মেয়েরা, ছেলেরা তাসবিহ টানতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতেছে। আর আমরা দেশে আসে যত সব ফিরে ফিরি পড়া নাই। একবার এশারের নামাজ দাঁড়িয়ে গেছে, কেরাত চলতেছে, একটু তাড়াতাড়ি হাঁটতেছি জামাত ধরার জন্য। রাস্তা ভিড়, মানুষ চলতেছে। আমার যার দিকে নজর গেছে, আমি দেখি ইমাম যা পড়তেছে তারা নিজেরা ঠোঁট মিলিয়ে নিজেরাও পড়তেছে। আর আমরা দেশের তারা যে 10টা সূরা পারে, নবী দুটিও যায় না। কয়জন আপনারা কোরআন তিলাওয়াত করতে পারেন? আমার দেশের মানুষ যারা হাফিজিয়া নুরানিয়ায় গেছে তারাই পারে। কিন্তু এটা কি দরকার ছিল না মুসলিম হিসেবে? যদি আপনারা স্কুলগুলোতে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শেখানো, মাসলা মাসাইল শেখানো, যতটুকু শিখলে দিন দুনিয়া দরকার, যতটুকু শিখলে ইসলামকে মেনে চলতে পারে, এতটুকু যদি শিখাইতেন, তাহলেও তো স্কুলগুলোতে আরো ছাত্র বেশি থাকতো। জুড়ে বলে ঠিক কিনা? এগুলো শেখানো হচ্ছে না। এজন্য এগুলো শিখাতে হবে, এগুলো রাখতে হবে। আমাদের দেশে দুরূদ লয়া, মিলাদ লয়া ফিরাফিরি, মুসলমান লেগেছে। যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, এরকম মুসলমানরা কে দাঁড়াইলো, কে বসলো। আর আমি মিশরে দেখছি যে দুরূদ শরীফ পইরা নিজেদের ঝগড়া মিঠাইয়া দিতেছে। আমাদের দেশে গাড়ির পিছনে লেখা থাকে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। জুড়ে বলে থাকে না? এখন অনেকটা পরিবর্তন আসছে, যদিও লেখা থাকে আপনার ছেলেকে সকালের বক্তব্যে পাঠান, কোরআন শিক্ষা দেন, নামাজ পড়ুন। আলহামদুলিল্লাহ। আবার কেউ কেউ লিখে রাখছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। ওরকম সিএনজি দেখলে পরে আটকাইয়া কইবেন, দাঁড়া, তুই যে কইছিস একটা হইলে ভালো হয়, আমরা গ্রামে এমন একজন আছে তার একটাও হয় না, তার একটার ব্যবস্থা করে। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত কুফরি কথা। এগুলো কেন বন্ধ করলেন? এগুলো কেন বলতেছেন? বলে এত মানুষ থাকবে কই, এত মানুষ খাবে কোত্থেকে? এই দেশেই এক সময়, আজ থেকে 30-40 বছর আগে ধান লাগাইলে 2 মণ ধান পাইতেন না। ওই দেশে, ওই গ্রামে আপনার খেতে এখন 40 মণ ধান হয়। জোরে বলেন ঠিক কিনা? এটা কে দিয়েছে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই হাতিরা কোথায় খায়? এত এত বড় বড় মাছ সাগরে আছে, কোথায় খায়? এর রিজিক কি আপনারা রাঁধে নিয়ে দিয়েছেন নাকি? দেন নাই। রিজিকের ব্যবস্থা করে দেন তিনি, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। জুড়ে বলে ঠিক কিনা? তো গাড়ির পিছে লেখা থাকে সাল্লু আলা নবী, নবীজির উপরে দুরূদ পড়ো। আমি দেশে আসার আগে একটা মার্কেটে যাচ্ছিলাম জুব্বা কিনবো, এমন সময় দেখি সামনে ভিড়। কি হয়েছে? সাথে জন কইতাছে, কই 2টা লাগিয়ে গেছে কেমন হয়। আপনার আবার মাথা গরম থাকে, কই 2টা এমন লাগিয়ে গেছে। এর মধ্যে একজন নেমে গিয়ে বলতেছে সাল্লু আলা নবী, সাল্লু আলা নবী, সাল্লু আলা নবী। এরপরে আস্তে আস্তে নবীর উপরে দুরূদ পড়ছে। যেই জায়গা লাগলো ফিটাফিটি, দুরূদের বরকতে এরা নিজেরা দুরূদ পড়া 2 জন 2 সাইডে গেছে, ঝগড়া শেষ। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা দেশে কই টেবুলে বইয়া পড়ে, টেবুলে দাঁড়ায় দুরূদ পড়ে না, টেবুলে কই কিয়াম বলে নাই, কই দাঁড়া কিস পুরা না দাঁড়া। এগুলো করা যাবে না। একদিন বড় একটা বাসে উঠে যাইতেছি, লম্বা করে লেখা হাল সাল্লাইতা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইয়াউম, আজকে কি তুমি তোমার নবীর উপরে দুরূদ এবং সালাম পাঠ করেছো? ভাই বিশ্বাস করেন, আপনি যতটুকু করবেন বলবেন ততটুকুই নিয়ে যাবেন। আরেকজনে কি করলো না করলো সেইটা দেখার চাইতে নিজেকে প্রশ্ন করেন, আপনি যে নামাজ পড়তেছেন ওই নামাজ নামাজের মতো হয় কিনা? জোরে বলেন ঠিক কিনা? আগে নিজেকে প্রশ্ন করেন, আমি যে সিয়াম রোজা রাখলাম, রোজা রাইখা কতগুলো গুনাহ করলাম, আমার রোজার হেফাজত আগে হয়েছে কিনা, আমার নামাজ হচ্ছে কিনা, আমার উমরা হয়েছে কিনা, আমার হজ হয়েছে কিনা, আমি যে দান করি, সাদকা করি, এগুলো আল্লাহর জন্য করলাম না মানুষ দেখানোর জন্য করলাম, আর আমার ইবাদত হয় কিনা, আমার তেলাওয়াত হইল কিনা, আগে আমার চিন্তা করেন, এরপরে পরের চিন্তা দূরে করতে। আল্লাহ তো এই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওয়া ঈমানদাররা নিজে বাঁচো, পরিবার বাঁচাও।
জোরে বলে ঠিক না? ঠিক। নিজে বাঁচো, পরিবার বাঁচাও মানে কি? আমি নামাজ পড়বো, আমার স্ত্রী নামাজ পড়তেই হবে বাধ্য। জোরে বলে ঠিক কিনা? আমার সন্তান নামাজ পড়বে, কোরআন পড়বে। এবার প্রত্যেকের স্ত্রীর দায়িত্ব নেন, তাইলে এই সমাজ নামাজি হবে কি হবে না? ইনশাআল্লাহ। মেম্বার সাহেব যদি নামাজ পড়ে, লগে যদি মেম্বার সাহেবের স্ত্রীও পড়ে, ছেলেও পড়ে, মেয়েও পড়ে, এরপরে যদি লগের চাচায় আছে, ওনার ঘরে উনিও পড়ে, ওনার স্ত্রীও পড়ে, এইভাবে প্রত্যেকটা ঘর অসংখ্য ঘর বাড়ি মিললেই তো একটা পাড়া মহল্লা হয়। জোরে বলে ঠিক কিনা? কয়েকটা গ্রাম মিললেই তো একটা ইউনিয়ন হয়। জোরে বলেন ঠিক কিনা? কয়েকটা ইউনিয়ন মিললেই তো একটা উপজেলা হয়, থানা হয়। কয়েকটা থানা মিললে একটা জেলা হয়, কয়েকটা জেলা মিললে এইভাবে অসংখ্য জেলা নিয়ে একটা দেশ হয়। তাহলে নিজে ঠিক হইলে পুরো দেশ ঠিক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? নিজেকে পরিবর্তন করেন, প্রশ্ন করেন। কোরআন কয়জনের ঘরে তিলাওয়াত হয়? নিজের অধিকারগুলো আপনারা কতটুকু দিয়েছেন নিজেকে প্রশ্ন করেন। আমি আজ থেকে অনেক বছর আগে বা মাঝে মধ্যেই বলছি, আপনাদের এখানে বলেছি কিনা আমার মনে নেই, আবার বলছি, আমি বলেছিলাম প্রত্যেক ভাইকে আপনারা আপনার বোনের অধিকার ফিরিয়ে দেন। শুনে বলে ঠিক কিনা? আপনারা আপনার বোনের অধিকার ফিরিয়ে দেন। বাবার সম্পত্তি যেভাবে পুরুষ পাবে, ঠিক তেমনি ভাবে তার মেয়েও পাবে। ছেলে যেভাবে পাবে, মেয়েও পাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অধিকারগুলো দেওয়া হয় না। আমাদের সমাজে এগুলো নাকি ওখরা করে, এগুলো নিলে নাকি এই কি বলে বরকত হয় না, সম্পদ বাড়ে না। হ্যাঁ, অংশ নিলে ধ্বংস হয়। ধ্বংস হয়। অংশ নিলে বলে ধ্বংস হয়েছে, হুজুরে কইছে অংশ নিলে ধ্বংস হয়। এই সমস্ত কথা এগুলো আমাদের সমাজ বানিয়েছে বাটপারি করে বাবার সম্পদ থেকে বোনকে বঞ্চিত করার জন্য। না, যেটা আল্লাহ বলেছেন, আল্লাহর কথার উপরে আপনার কথা দিয়ে সেটাকে ঢেকে দিবেন, এইটা কোনোভাবেই সঠিক হতে পারে না। এই যে দেখেন, কিছুদিন আগের কথা, 2 দিন আগের কথা, মনোয়ার হোসেন ডিপজল, ওনার বোনেরা অনলাইনে আইসা বললো, টিভিতে আইসা বললো, আমাগো বাবার সম্পত্তি আমাদেরকে দিচ্ছে না। এটা শুধু তার বক্তব্য না, বাংলাদেশে প্রায় 95% নারীরা তার বাবার সম্পদ থেকে বঞ্চিত। জুড়ে বলে ঠিক কিনা? তবে আমি এখানে কাউকে দোষী করার জায়গাতে, আমি বিচার করার জায়গাতে আসতে চাই না। তিনিও জবাব দিয়েছিলেন, ডিপজল সাহেবও জবাব দিয়েছেন। এটা আইনের বিষয় বা তাদের বিষয়, কিন্তু এই বিষয়টা তো চোখে সমাজের মানুষের কাছে আসছে। আমরা তো এই মেসেজগুলো দিচ্ছি, জাতিকে বলছি যে যার যার হক তার কাছে পৌঁছে দেন, যার যার হক তার কাছে পৌঁছে দেন। ইনিয়ে বিনিয়ে ক্ষমা নিয়ে তারপরে বিভিন্ন ভাবে কথা বলে বাবার সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করা অন্যায়। এর জন্য আল্লাহর কাছে আপনাদের জবাব দিতে হবে। জোরে বলে ঠিক কিনা? ডেকে আনবেন ফুফুরে, বোনকে ডেকে আনে বলবেন যে তুমি এই সম্পত্তি থেকে এটা পাও, তোমার সম্পত্তি তুমি কিভাবে নিতে চাও বলো। এরপর যদি বোন খুশি হয়ে অন্তর থেকে বলে যে আমি আমার সম্পত্তি পেয়েছি, আমি এই সম্পত্তিগুলো আপনাদেরকে দিয়ে গেলাম, এর ব্যাপারে আমার কোনো দায় নাই, না দুনিয়াতে না আখিরাতে, আল্লাহর কাছ থেকে আপনাদেরকে মুক্ত করে দিলাম, অর্থাৎ আমি এই ব্যাপারে আসামি করব না আপনাদের। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইনিয়ে বিনিয়ে কথাবার্তা দিয়ে ক্ষমা নেওয়া, দখল করে দেওয়া, এটা চলবে না। স্টেট কার্ড এনে তুমি আমার বাবার সম্পত্তি থেকে এইটা তোমার প্রাপ্য নিয়ে যাও, আমরা দিয়ে দিলাম, কিভাবে কখন নিবা বলো। এরপর তিনি যদি বলেন আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ, সন্তুষ্ট, আমি বুঝে পেয়েছি, আমি নিলাম না, তোমাদের দিয়ে দিলাম, তোমাদের সন্তানদেরকে দিয়ে গেলাম, সেটা ভিন্ন কথা। বিশ্বাস করেন এগুলোর জন্য আল্লাহর দরবারে আটকে যেতে হবে হাজী সাহেব। আল্লাহ আমাদের হেফাজত করেন বলে আমিন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন আমিন। মূলত তো এগুলোই ওয়াজ। জোরে বলেন ঠিক কিনা? এগুলোই ওয়াজ। আমরা তো শুনতে চাই হুজুর একটু একটা জীবনী টান দিয়া সিদ্ধ রেখায়ত করে নিজেও ভরতেন, আপনারও ফলাইতেন। মূলত ওয়াজটা কি জন্য? জ্ঞান অর্জনের জন্য, যে একটা সাবজেক্টের উপরে, একটা বিষয়ের উপরে আমরা সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা সচেতন থাকবো। তো ইনশাআল্লাহ জোরে বলি, রাজি আছে তো ইনশাআল্লাহ? তো বলছিলাম আমাদের দেশে লাগে পিড়াপিড়ি,
আর সেই দেশে দুরুদের উপরে মারামারি ফায়সালা হয়ে যায়। সুবহানাল্লাহ। এটি বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, যদি কোরআন থেকে সমাধান নেই তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। বলছিলাম রাসূলুল্লাহর সাহাবী হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি যখন শুনলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে দাওয়াত দিচ্ছেন আর মানুষগুলো রাসূলুল্লাহর তিলাওয়াত শুনে পাগল হয়ে যাচ্ছেন, নবীজির জবান থেকে তিলাওয়াত শুনে ঈমান এনে মুসলমান হয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। বুঝেন, আপনাদের ইমাম সাহেব পড়লে বাজার কণ্ঠ আছে, শুদ্ধ করে কোরআন করে কাবার ইমাম করে, যখন তারা কোরআন তিলাওয়াত করে কত মজা লাগে। তাহলে যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি পড়ছেন, তাহলে কতটা মজা লাগার কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, কি সুন্দর কোরআন। আমি লম্বা তেলাওয়াত আজকে শোনাবো না, শুধু একটা তেলাওয়াত শোনাই। মারা গেছে মনে হয় গত বছর, গাড়ি অ্যাক্সিডেন্টে যতটুকু শুনলাম, আল্লামা আলু, একজন কালো করে খোঁচা খোঁচা দাড়ি, ছোট ছোট দাড়ি একজন আছে, আপনারা ইউটিউব অনলাইনে দেখবেন। তিনি যখন তিলাওয়াত করেন, গ্রাম একটা সুরের মতো, নরমাল একটা শান্তির মতো একটা সুরের মতো করেন, এরকম করেন। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। এই কোরআনটা পড়ার প্রয়োজন আছে নাকি নাই? এখন থেকে বাড়িতে গিয়ে, আজকে গিয়া বাড়িতে গিয়া নিজের স্ত্রীকে বলবেন, মেয়েকে বলবেন, নাতিকে বলবেন যে প্রতিদিন ফজরের নামাজ পড়তেই হবে, নামাজের পর অন্তত পক্ষে আধা ঘন্টা কোরআন পড়তে হবে, এরপরে যত কাজ শুরু করে ঠিক। যদি এমনটি হয় বরকত দিবেন কে? জুড়ে বলেন কে? বলছিলাম ভাইয়েরা আমার, রাসূলের সাহাবী তখনও ঈমান আনেন নাই, ইয়ামেনে বসবাস করেন একজন বণিক, পাশাপাশি লেখক, একজন সাহিত্যিক, হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা। তার কাছে যখন খবর গেল নবীজির উপরে ওহী হয়, আল্লাহর কোরআন তিনি পাঠ করেন, কিতাব পাঠ করেন, যে তার তেলাওয়াত শুনে ভক্ত হয়ে ঈমান এনে মুসলমান হয়ে যায়, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ঘটনা একটা মনে পড়ে গেছে, না বললেই না, এই ঘটনাটাও বলবো, মনোযোগ দিয়ে শুনেন। নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য উতবা, সাইবা, আবু জাহেল, সুফিয়ান কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে গেছে। একদিন ফজর হয়ে যায়, অন্ধকার কিছুটা রয়েছে, এমন সময় একজন আরেকজনের লোকে ধাক্কা খেয়েছে, কই তুমি কে, কই তুমি কে, জোরে বলেন আল্লাহু আকবার। আয় উতবা, কইতে আসছো? আবু জাহেল ভাই, উতবা কইতে আসছো? উতবা কই এত বাঙালি করো না, তুমি এসে কইতে হিরা করো, জোরে বলেন আল্লাহু আকবার। কই আসলে তাহলে আরো দুইজন দিয়ে কেউ কইতে বলে, মুহাম্মদ যে কোরআন পড়ে এত মজা লাগে, আমরা ফলায়া একটু শুনতাম না ইসলাম। সুবহানাল্লাহ বলতেন না? এখন দেখবেন অনেকে হিন্দি গান ছেড়ে দিছে, কারণ কোনার মধ্যে বাজতাছে, তো কোনার কি মনে মনে মানুষ যে না দেখতে যে গান আছে, এমন আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? কাফের হলেও নবীজির তিলাওয়াত শুনে। আবু জাহেল ভালো বক্তা ছিল, আবু জাহেল কই ইমান নিয়ে
ইন্না লিল্লাহ বলতে মানে মুশকিল হয়ে গেলাম, কি কম বিপদ হয়ে গেলাম, মুশকিল হয়ে গেলাম। যদি আমরা নিজেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনি, তাহলে আমরা যাদেরকে তার কোরআন শোনা থেকে বিরত রাখতেছি, এরা যদি শুনে আমরাই রাতের আধারে পলাইয়া কোরআন শুনি, তাহলে সব মুসলমান হয়ে যাব, কাউরে বাঁচায় রাখতে হবে না। কি করা যায়? সাবধান, খবরদার, তোমাদের মধ্যে ভূত চলেছে, আগামী কাল থেকে কেউ কোরআন শুনতে আসবো না। আবু জাহেল লম্বা এক ভাষণ